এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার বাড়িতে হামলার অভিযোগ উঠছে। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বেই এই হামলা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। বাসভবনে হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই হামলার অভিযোগ উঠছে। এমনকি শান্তনু ঠাকুর, যিনি বিজেপির সাংসদ এবং এবারের প্রার্থী, তার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি, মমতা বালা ঠাকুরের বাড়িতে হামলা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। প্রতিনিধি দেবাশিস মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, এই যে ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওতে কি শান্তনু ঠাকুর ছিলেন? কি অভিযোগ করছেন এক্স্যাক্টলি মমতা বালা ঠাকুর? দেখো, আমি তোমাকে প্রথমে বলি যে গতকাল শুরু হয়েছে ঠাকুরনগরের যে মতুয়া মেলা। হরিচাঁদ ঠাকুরের যে জন্মতিথি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মেলা শুরু হয়েছে। তো সেই মেলার চলাকালীন প্রচুর লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, এবং যেহেতু ঠাকুরনগর এলাকাটি, এখানে কিন্তু এখন মতুয়া সম্প্রদায়ের লোক, তারা কিন্তু বিভক্ত, দুই ভাগে বিভক্ত হয়েছে আড়াআড়ি ভাবে। একটা পক্ষ রয়েছে মমতা বালা ঠাকুরের পক্ষে, আর একটা পক্ষ রয়েছে শান্তনু ঠাকুরের পক্ষে, যারা সিএ চালু হয়েছে বলে যারা একসময় বা আনন্দ উৎসব দেখিয়েছিল। পাশাপাশি নিঃশর্ত নাগরিকতার দাবিতে কিন্তু আরেকটা পক্ষ তারা কিন্তু বিরোধিতা করেছিল। এই নিয়ে একটা চাপা ক্ষোভ কিন্তু ছিল। এবং যেহেতু তারা এই যে মতুয়া মেলা উপলক্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের লোকজন তারা কিন্তু আসেন, এবং তারা মেলা শুরু হওয়ার কয়েকদিন আগের থেকে আসেন, এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। তো সেই উপলক্ষে যেহেতু আজকের এই মেলায় চলাকালীন এখানে লক্ষ লক্ষ সমাগম হচ্ছে, এবং সেখানে কিন্তু পাশাপাশি একদিকে মমতা বালা ঠাকুরের বাড়ি এবং পাশাপাশি রয়েছে শান্তনু ঠাকুরের বাড়ি, এবং এই একই মানে উঠোন এবং একই জায়গায় পাশাপাশি দুটো বাড়ি, স্বাভাবিকভাবেই দুই সম্প্রদায়ের একই মতুয়াদের মধ্যে দুইটা বিভক্ত মতুয়া সম্প্রদায়ের তারা লোকজন ছিল, এবং তারা একে অপরের বিরুদ্ধে যখন ওই মন্তব্য ছোড়াকে কেন্দ্র করে তারা কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত, এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে একটা হামলা চলে এবং হাতাহাতি মারামারি শুরু হয়, এরকমই একটা রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু এই মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর কিন্তু পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন যে তারা হামলা চালিয়েছেন। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুর, যিনি বিদায়ী সাংসদ, বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থীও, তার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অভিযোগ যে বিজেপি তার বাড়িতে হামলা চালিয়েছে এবং শান্তনু ঠাকুরের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। বাসভবনে হামলার ভিডিও ইতিমধ্যে ভাইরাল। এই মুহূর্তে মতুয়া মেলা বা উৎসব চলছে সেখানে, আর তার মধ্যেই এই হামলার অভিযোগ। শান্তনু ঠাকুরের নেতৃত্বে এই হামলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে এই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর।
শান্তনু ঠাকুর আর ঠাকুরদার ঘরে ঢুকিস না। ও ক্যামেরা করুক, ক্যামেরা করুক, ক্যামেরা করুক। শান্তনু ঠাকুর আর ঠাকুরদার ঘরে ঢুকিস না। ও ক্যামেরা করুক, ক্যামেরা করুক, ক্যামেরা করুক। শান্তনু ঠাকুর আর ঠাকুরদার ঘরে ঢুকিস না। ও ক্যামেরা করুক, ক্যামেরা করুক, ক্যামেরা করুক। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে শাটার ভাঙার অভিযোগ উঠছে এবং ছবি কে কেন্দ্র করেই অভিযোগ যে মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলা চালিয়েছে বিজেপি। আর কেন্দ্রীয় মন্ত্রী বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবারের লোকসভা নির্বাচনে, সেই শান্তনু ঠাকুরের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে মমতা বালা ঠাকুরের পক্ষ থেকে। বাসভবনে হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যে অভিযোগ করা হচ্ছে, ঠিক কি ঘটেছে? মমতা বালা ঠাকুরের বাসভবনে হামলার অভিযোগ করছে মমতা বালা ঠাকুর, ঠিক কি ঘটেছে যদি একটু আমাদের জানান ডিটেলে। বললাম যে কিছু আগে বনগার এমপি, ওটা ওনাদেরই বাড়ি, কিন্তু ওই ঘরটা অ্যাকচুয়ালি মমতা ঠাকুরের তত্ত্বাবধানেই ছিল এবং বড় মা ওই ঘরে থাকতেন এবং বড় মা দায়িত্ব, ভরণ পোষণ, ওনার যাবতীয় সবকিছু মমতা ঠাকুরই দেখাশোনা করতেন। তো ওনার পরলোক পরে বড় মা বীণাপাণি দেবী এটা লক অ্যান্ড কি করেই রেখেছিলেন মমতা বালা ঠাকুর, আমাদের আবার সাংসদ। সেইটা আজকের এমপি বনগা ওখানে ওই ঘরে গিয়ে তালা চাবি ভেঙেছেন, এটা অভিযোগ। এবং আমরা কিছু ফুটেজও দেখতে পেলাম টেলিভিশনের পর্দায় বা মোবাইলে, যে ক্যামেরা চলছে। এটা কোনো চিন্তারই নয়, আমার পৈতৃক সম্পত্তিতে আমি ঢুকেছি। এটা রাইটস কি আছে আমি সেটা নিয়ে বলবো না, কিন্তু অনেক কিছুই আছে পরিবারের মধ্যে, সেটা আলাপ আলোচনার ভিত্তিতেই মেটাতে হয়, সেটাই ভালো। কিন্তু গায়ের জোর দেখানোটা কোনো অবস্থায় ঠিক নয়, এটা অশালীন। এখন আমাদের মতুয়া ধর্মাবলম্বী মানুষদের পুণ্য স্নানের অনুষ্ঠান চলছে, সেখানে হাজার হাজার মতুয়া ভক্তরা আছে, সেখানে কোনো বিশৃঙ্খলাটা সাজে না, এটার আমরা তীব্র নিন্দা করছি। বেশ, অনেক ধন্যবাদ নারায়ণবাবু। কথা বলছিলাম অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে, এবং তিনি যদিও বললেন পারিবারিক বিষয়, কিন্তু তবুও এই সময় সেখানে মেলা চলছে এবং পুণ্য স্নানের বিষয় রয়েছে, ফলত এই সময় এই যে ভাঙচুরের ঘটনা ঘটছে সেটা না করলেই ভালো হতো, সেটা করা উচিত নয়। এর তীব্র বিরোধিতা করছেন তারা। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি ইতিমধ্যে এই হামলার অভিযোগ করেছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বনগাঁর এমপি, কেন্দ্রীয় মন্ত্রী এবং 2024 লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থীও তিনি। ফলত তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠছে যে তিনি লোকজনকে নিয়ে গিয়ে সেখানে ভাঙচুর চালান এবং যে ঘরে এই ভাঙচুরের ঘটনা ঘটছিল সেটি একটা সময় বড় মা সেখানে থাকতেন এবং তার দেখভালের দায়িত্বে ছিলেন মমতা বালা ঠাকুর।